হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের আগের পড়া মনে করি এর অন্তর্গত বেশি জিনিস সমান ভাগে ভাগ করি। তাহলে প্রথমে দেওয়া আছে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। ছাত্রছাত্রীর সংখ্যা, তার মোট বইয়ের সংখ্যা হচ্ছে 1285। প্রত্যেকে পেয়েছে 5টি বই। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বের করার জন্য 1285কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করে দেখানো আছে। 1285কে 5 দিয়ে ভাগ করা হয়েছে। 5 2 10। প্রথমে যদি আমরা একটি সংখ্যা অর্থাৎ 1 নিই, 1 5-এর থেকে ছোট, তার জন্য 1 আর 2 নেব। তাহলে 5 2 10। 12 থেকে 10 বিয়োগ করলে 2, এরপরে 8 নামবে, অর্থাৎ 2 আর 8 28। 5 5-এ 25। 28 থেকে 25 বিয়োগ করলে 3, এরপরে 5 নামবে, 5 7-এ 35। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হবে 257। তাহলে এখানে লিখে নেব 257 জন। এরপরে 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় ড্যাশ ভাজিত ড্যাশটি সমান ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে। তাহলে মোট সাদা পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 1024 আর মোট খাতা তৈরি করতে হবে 8টি। তাহলে প্রতি খাতায় পৃষ্ঠার সংখ্যা হবে 1024 ভাগ 8। তাহলে 1024 ভাজিতক 8। এবার এখানে আমরা ভাগ করে নেব। 1024কে 8 দিয়ে ভাগ করব। প্রথমে যদি একটি অঙ্ক নেই, অর্থাৎ 1কে নেই, 1 হচ্ছে 8-এর থেকে ছোট, তার জন্য দুটো অঙ্ক নেব, 1 আর 0 10। তাহলে 8 1-এ 8 বিয়োগ করলে হবে 10 থেকে 8 বিয়োগ করলে 8-এর পর 9 10, অর্থাৎ 2। এরপরে 2 নামবে, তাহলে 8 2-এ 16, 8 3-এ 24, 3-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 2-এ 16। 22 থেকে 16 বিয়োগ করলে 16-এর পর 17 18 19 20 21 22 6 আর 4, এরপরে 8 8-এ 64। তাহলে পৃষ্ঠার সংখ্যা হবে 128টি। তাহলে 128টি সাদা পৃষ্ঠা আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে দেওয়া আছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে। তাহলে যেহেতু প্রতিটি মালায় 9টি ফুল আছে, তাহলে মোট ফুলের সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ করি, মালার সংখ্যা পেয়ে যাব। মোট ফুলের সংখ্যা হচ্ছে 1233। একে ভাগ করব 9 দিয়ে। তাহলে এখানে ভাগ করে নেব 1233 ভাগ 9। তাহলে 1 নিলে 9-এর থেকে ছোট হয়ে যাবে, তার জন্য 1 আর 2 অর্থাৎ 12 নিতে হবে। তাহলে 9 1-এ 9। 12 থেকে 9 বিয়োগ করলে 9-এর পর 10 11 12, অর্থাৎ 3 3 আর 3 33। 9 1-এ 9 9 2-এ 18 9 3-এ 27 9 4-এ 36। 4-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3-এ নিতে হবে। 9 3-এ 27 বিয়োগ করলে হবে 27-এর পর 28 29 30 31 32 33 6 3 নামবে, তাহলে 9 7-এ 63। তাহলে মালার সংখ্যা হবে 137টি। এর পরের পৃষ্ঠাতে আছে আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে
আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে মোট আমের সংখ্যা হচ্ছে 127টি, আর মোট বন্ধুর সংখ্যা হচ্ছে 5। তাহলে 127কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কতগুলি করে আম পেয়েছি সেটা বেরিয়ে যাবে। তাহলে 127কে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। প্রথমে 1 আছে, 1 নিলে 5-এর থেকে ছোট হয়ে যাবে, তার জন্য 1 আর 2 নেওয়া হয়েছে। তাহলে 5 2-এ 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2 আর 7 নামবে। 5 5-এ 25 বিয়োগ করলে 2, অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে 2। তাহলে এখানে দেওয়া আছে ভাজ্য। ভাজ্য কাকে বলবো? আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। এখানে ভাগ করা হয়েছে 127কে, তাহলে এখানে ভাজ্য হবে 127। এরপরে ভাজক। ভাজক কোনটা? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজক হবে 5। এরপর আছে ভাগফল। তাহলে ভাগ করার পর যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল। এখানে পাওয়া গেছে 25, তাহলে ভাগফল হচ্ছে 25। ভাগশেষ। ভাগ করার পর অবশিষ্ট যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হচ্ছে ভাগশেষ। এখানে আছে 2, তাহলে ভাগশেষ হচ্ছে 2। তাহলে প্রত্যেকে 25টা করে আম পেলাম এবং ভাগশেষ রয়েছে 2, তাহলে 2টো আম পড়ে রইল। আর ভাগ করা গেল না, কারণ যেহেতু 5 দিয়ে ভাগ করছি আর ভাগশেষ রয়েছে 2, 2 হচ্ছে 5-এর থেকে ছোট, তার জন্য ভাগ করা গেল না, অর্থাৎ 2 লেস দেন 5। তাহলে এর থেকে আমরা বলতে পারি কি? ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। এখানে 2 5-এর থেকে ছোট। তাহলে এবার আমরা মোট আম কি করে বের করতে পারি? মোট আম 127টি। 127 কি করে পাবো? ভাজক, অর্থাৎ 5কে ভাগফল দিয়ে গুণ করতে হবে। ভাগফল অর্থাৎ 25কে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে ভাগফল হচ্ছে 25 আর ভাজক হচ্ছে 5। ভাগফলকে ভাজক দিয়ে গুণ করতে হবে। এরপরে ভাগশেষ যদি থাকে তাহলে সেটিকে যোগ করতে হবে। এখানে ভাগশেষ আছে 2, তার জন্য যোগ করা হয়েছে। তাহলে ভাজ্য সমান পেয়েছি ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। এরপর 18 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তাহলে এখানে 785কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে ভাগটা আমরা করে নেব। 785 ভাগ 5। তাহলে এখানে প্রথমে একটি অঙ্ক নেব, অর্থাৎ 7কে নেব, কারণ এখানে 7 5-এর থেকে বড়। তাহলে 5 1-এ 5 বিয়োগ করলে হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 8 নামবে, অর্থাৎ 28। 5 5-এ 25, 28 থেকে 25 বিয়োগ করলে হবে 3, 3 আর 5 35, 5 7-এ 35 বিয়োগ করলে হবে 0। তাহলে এখানে ভাজ্য হচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজ্য হচ্ছে 785। ভাজক অর্থাৎ যাকে দিয়ে ভাগ করা হচ্ছে, এখানে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজক হবে 5। ভাগফল অর্থাৎ ভাগ করার পর যে সংখ্যাটি পেয়েছি 157, তাহলে ভাগফল হবে 157। ভাগশেষ পেয়েছি 0, তাহলে ভাগশেষ হবে 0। তাহলে আমরা কি পেয়েছি? 785 সমান 157 গুণ 5, 157 গুণ 5 যোগ 0। তাহলে ভাজ্য সমান ভাগফল
গুণ ভাজক যোগ ভাগশেষ। এখানে ভাগশেষ আছে 0 আর ভাজক আছে 5, তাহলে 0 5-এর থেকে ছোট, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এরপর 2-এর দাগে দেওয়া আছে 474 ভাগ 4, তাহলে এখানে 474কে ভাগ করা হচ্ছে, তাহলে এটি হবে ভাজ্য, ভাজ্য হবে 474। 4 দিয়ে ভাগ করা হচ্ছে, তার জন্য ভাজক হবে 4। এরপর ভাগফল আর ভাগশেষ বের করার জন্য আমরা 474কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 474 ভাগ 4। প্রথমে একটি অঙ্ক নেব, কারণ এখানে 4 রয়েছে আর ভাজক রয়েছে 4, তাহলে 4 একে 4 বিয়োগ করলে হবে, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এবার 7 নামবে, 4 একে 4, 4 2-এ 8, 2-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 একে 4 বিয়োগ করলে হবে 3। এরপরে 4 নামবে, তাহলে 4 একে 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36, 9-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 8-এ 32। 34 থেকে 32 বিয়োগ করলে হবে 2, তাহলে এখানে ভাগফল হচ্ছে 118, 118 ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাজ্য, এখানে ভাজ্য হচ্ছে 474, ভাজ্য সমান ভাগফল, ভাগফল হচ্ছে 118, 118 গুণ ভাজক, ভাজক হচ্ছে 4 যোগ ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 2। তাহলে এখানে ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 2, তাহলে 4 বড়, অর্থাৎ ভাজক ভাগশেষের চেয়ে বড়। এরপর 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 321 ভাজিতক 3, তাহলে এখানে ভাজ্য অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে, 321কে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজ্য হচ্ছে 321। ভাজক অর্থাৎ যাকে দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাজক হবে 3। ভাগফল আর ভাগশেষ বের করার জন্য আমরা এটিকে ভাগ করে নেব, তাহলে 321 ভাগ 3। এখানে 3 আছে, তাহলে একে যাবে, 3 একে 3 বিয়োগ করলে 0, 2 নামবে, 2 যেহেতু 3-এর থেকে ছোট, তার জন্য 0 দিয়ে 1 নামাবো, তাহলে 3 7-এ 21 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফল হচ্ছে 107 আর ভাগশেষ হচ্ছে 0। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 321, এখানে লিখে নেব 321 ভাজ্য সমান ভাগফল, ভাগফল হচ্ছে 107 গুণ ভাজক, ভাজক হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে, এখানে ভাগশেষ হচ্ছে 0 আর ভাজক হচ্ছে 3, তাহলে ভাজক হচ্ছে বড়, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়। এরপর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে ভাজ্য 789 ভাজক 6, অর্থাৎ ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে, তাহলে 789 ভাজিতক 6। এবার ভাগফল আর ভাগশেষ বের করার জন্য আমরা এটিকে ভাগ করে নেব,
তাহলে 789 ভাগ 6। 7 6 থেকে বড়, তাহলে একটি অঙ্ক নেব, অর্থাৎ 6 একে 6, বিয়োগ করলে 1, 8 নামবে, 6 3 18, বিয়োগ করলে 0, 9 নামবে, 6 একে 6, বিয়োগ করলে 3। তাহলে ভাগফল হচ্ছে 131 আর ভাগশেষ হচ্ছে 3। এরপর 5 নম্বর অঙ্কে দেওয়া আছে ভাজ্য সমান 819 আর ভাজক সমান 9। তাহলে 819কে 9 দিয়ে ভাগ করব, 819 ভাগ 9। তাহলে ভাগফল আর ভাগশেষ বের করার জন্য এটিকে ভাগ করব, তাহলে 819 ভাগ 9। 8 নিলে ছোট হয়ে যাবে, তার জন্য দুটো অঙ্ক নিতে হবে, 8 আর 1, তাহলে 9 9 81, বিয়োগ করলে 0, 9 নামবে, 9 একে 9, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল হচ্ছে 91 আর ভাগশেষ হচ্ছে 0। এর পরের অঙ্কে ভাজ্য দেওয়া আছে 3003 আর ভাজক দেওয়া আছে 3। তাহলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3003 ভাগ 3। তাহলে ভাগফল আর ভাগশেষ বের করার জন্য ভাগ করে নেব, তাহলে 3003 ভাগ 3। একটি অঙ্ক নেব, কারণ এখানে 3 রয়েছে, 3 একে 3, বিয়োগ করলে 0, একটা 0 নামবে, 0 যেহেতু 3-এর থেকে ছোট, তার জন্য 0 দিয়ে আর একটা 0 নামাবো, 0 আবার 3-এর থেকে ছোট, তার জন্য ভাগফলে আর একটা 0 দিয়ে পরের অঙ্কটিকে নামাবো, অর্থাৎ 3। তাহলে 3 একে 3, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল হচ্ছে 1001 আর ভাগশেষ হচ্ছে 0।